মোহাম্মদ নাহিদ হাসান। আমি আজকে থাকবো তোমাদের সাথে। আজকে আমি তোমাদের একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে পড়াশোনা রিলেটেড, বাট পড়াশোনা না। আজকে জাস্ট আমি একটু কীভাবে পড়াশোনাটা কেমনভাবে করবা সেইটা সম্পর্কে একটু ধারণা দিব। তোমাদের অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে যে কীভাবে পড়তে হবে, এটা তোমরা বুঝতে পারো না। সেটা আজকে তোমাদের আমি সহজভাবে বোঝানোর ট্রাই করব। তোমাদের যাদের ভালো লাগবে এইভাবে পড়তে পারো, তোমাদের যদি অন্য কোনো প্ল্যান থাকে তাহলে তোমরা সেইভাবে পড়তে পারো। আমি তোমাদের একটা নির্দিষ্টভাবে পড়াবো এবং নির্দিষ্টভাবে কীভাবে পড়তে হয় সেটা সম্পর্কে তোমাদের একটু ডিটেলস একটু বলবো। তা তোমাদের আর কিছু কিছু কমন কোশ্চেন থাকে যে কীভাবে পড়তে হবে, তারপরে কীভাবে নোট করতে হবে, কীভাবে মনে রাখতে হবে। এগুলো তোমাদের কিন্তু একদম সবারই এইগুলো কমন কোশ্চেন, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এইগুলো কোশ্চেন থাকে যারা পড়াশোনা মোটামুটি করে আর কি। এখন এইগুলো সম্পর্কে আমি তোমাদের একটু অন্যভাবে উত্তর দিব। চলো আমরা ভিডিওটি এখন শুরু করি। আমি সাধারণত তোমাদের একটু অন্য নিয়মে পড়াবো। আমি 3টা নিয়ম এখানে লিখে রাখছি, এই 3টা নিয়মে আমি তোমাদের সব কিছু পড়ানোর ট্রাই করব। পড়াশোনার মেন কথা আসলে কি, তুমি যত সহজভাবে এটা সলভ করতে পারবা তত তোমার কিন্তু মানে তোমার ভালো হবে। তুমি ধরো কম পড়ে বেশি আউটপুট মানে যদি পাও তাহলে সেটা কিন্তু তোমার লাভ হবে। অনেকেই আছে যে সারাক্ষণ পড়াশোনা করে, বাট তিনি হচ্ছে মানে সে হচ্ছে কিন্তু হচ্ছে মনে রাখতে পারে না, বা কীভাবে মনে রাখতে হয় সেগুলো জানে না, কীভাবে ম্যাথ করতে হয় এগুলো সম্পর্কে জানে না। তার জন্য কিন্তু সারাদিন পড়েও কিন্তু পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারে না। এখন তোমরা কীভাবে পড়বা সেটা সম্পর্কে আমি তোমাদের একটু বলবো। আমি আবার বলতেছি, আমি যেভাবে তোমাদের পড়াবো তোমরা এইভাবে পড়তে পারো, আবার তোমরা এইভাবে নাও পড়তে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ইচ্ছা। এখন আমি তোমাদের কীভাবে পড়াবো সেটা একটু বলি। আমি তোমাদের থিওরিগুলো ভিডিও আকারে দিব একদম লাইন বাই লাইন বই থেকে প্রত্যেকটা প্রথমে থিওরি দিব। তারপরে সেই থিওরিগুলো দেওয়ার পরে আমি তোমাদের দিব হচ্ছে সূত্র অ্যানালাইসিস। একটা অধ্যায়ে যতগুলো সূত্র আছে সব সূত্র, এখানে নিজের তৈরি কিছু সূত্র আছে সেইগুলো তোমাদের দিব, যেগুলো তোমরা আর কোনো জায়গায় পাবা না আমার কাছে ছাড়া। এইগুলো আছে কোনো জায়গায় পাবা না। তারপরে আসে হচ্ছে ম্যাথ করাবো, তোমাদের প্র্যাকটিস করাবো যে শর্টকাট যেগুলো আছে বড় বড় ম্যাথ কীভাবে শর্ট প্রসেসে সলভ করতে হবে, সাথে ক্যালকুলেটর দিয়ে তুমি হচ্ছে কীভাবে বড় বড় ম্যাথগুলো সলভ করবো, এটা তোমাদের কীভাবে করতে হয় সেটা আমি শেখাবো। এই 3টা নিয়মে তোমাদের পড়াবো। আমি প্রথম মানে থিওরিগুলো একদম পুরো আলাদা করে দিব। আমি তোমাদের থিওরির সাথে ম্যাথের কোনো সম্পর্ক থাকবে না, মানে আমার এই ভিডিওতে থাকবে না। থিওরিগুলো আলাদাভাবে ভিডিও করে দেবো, সূত্রগুলো আলাদা, তারপর শর্টকাট যেগুলো ম্যাথগুলো এগুলো সব আলাদা করে সলভ করে সেটা সব টেকনিক শিখে দেবো। আর তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো, ইনশাল্লাহ আমি সব কিছু তোমাদের সহজভাবে মানে কীভাবে মনে রাখতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। এখন আমরা পরবর্তী পেজে যাই। এখন আমরা আসি যে থিওরিগুলো আমাদের কেন পড়া জরুরি। এইটা আমাদের কেন পড়া জরুরি থিওরিগুলো, কারণ এমসিকিউতে কিন্তু হচ্ছে থিওরিগুলো একদম ডিরেক্ট তুলে দেয়। আবার এমসিকিউ যে কনসেপ্টটা থাকে সেটা কিন্তু হচ্ছে কি থিওরির উপর বেস করে থাকে, যে কনসেপ্টটা সেটা থিওরির উপর বেস করে থাকে। তারপরে সৃজনশীল যখন আমরা লিখি তখন কিন্তু থিওরি থেকে জানা লাগে। ওইখানে সৃজনশীল যদি কোনো কিছু লিখতে চাও তাহলে কিন্তু সে তোমার থিওরি জানা লাগবে অবশ্যই। আর যদি তুমি কোনো কিছু শর্টকাট করতে চাও তাহলে কিন্তু তোমার ডিপলি থিওরি জানা লাগবে, কারণ তুমি যদি ডিপভাবে কোনো বিষয় কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু শর্টকাট বের করতে পারবে না। এখন তোমাদের যাদের হচ্ছে মানে থিওরিতে প্রবলেম থাকে অনেকেরই, এখন এই থিওরিগুলো প্রবলেম কিন্তু একটু মানে মনে রাখতে হয়, কিছু কিছু টপিক আছে, এই জন্য এই থিওরিগুলো আমি আলাদা করে দিয়েছি, যাতে তোমরা যদি 2বার বা 5বার পড়ো তাহলে কিন্তু তোমাদের থিওরিগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর তুমি যদি ম্যাথ করো তাহলে কিন্তু তুমি হচ্ছে ম্যাথের প্রত্যেকটা কনসেপ্টই তুমি বুঝতে পারবা। এই জন্য আমি থিওরিগুলো একদম আলাদা করে দিয়েছি, যাতে তুমি ওইটা মনে রাখতে পারো সহজে। কারণ এমসিকিউতে কিন্তু থিওরি আসতেছে, এটা কিন্তু এইচএসসিতে আসতেছে, আবার অ্যাডমিশনেও আসতেছে এমসিকিউ এই থিওরির উপর বেস করে। আবার থিওরি যখন তুমি যেগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখবা তখন কিন্তু তুমি হচ্ছে সৃজনশীলও করতে পারবে, আবার যে শর্টকাট যে ডিপলি ম্যাথ থাকবে সেগুলো তুমি করতে পারবে। এখন একটা চ্যাপ্টার থেকে অন্য আরেকটা আছে কি, থিওরি যখন তুমি পড়বা এই থিওরিগুলো কিন্তু একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কানেক্টেড থাকে। যেমন ধরো তুমি যদি গুণগত রসায়ন পড়ো কেমিস্ট্রিতে, এটা কিন্তু হচ্ছে ওই যে ফিজিক্স সেকেন্ড পেপারের
নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ওইটার সাথে কিন্তু কানেক্টেড থাকে। এখন এরকম যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু তোমাদের আছে কি বারবার ধরো আছে তুমি থিওরি পড়তেছো, বাট তুমি বারবার একই কথা তুমি বারবার লিখতেছো, তাহলে কিন্তু তোমার কিন্তু টাইম কিন্তু অপচয় হচ্ছে, এখানে তোমার কিন্তু সময় নষ্ট হচ্ছে সেখানে। এখন এই সময় যাতে নষ্ট না হয়, তোমরা যাতে সহজে আমি তোমাদের এগুলো একটু গুছিয়ে দিব, তোমরা জাস্ট শুধু খালি পড়বা, 2-3 পিরিয়ড পড়লে তোমার হচ্ছে থিওরিগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের এই যে থিওরি যদি আমি এই যে যেভাবে করে দিচ্ছি, যে গুণগত রসায়ন, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এইগুলো মিলাই আমি নোট করে দিব প্রত্যেকটা অধ্যায়ে। এখন আমি যদি এটা করে দিই তাহলে তোমাদের কিছু ফার্স্ট ইয়ারে যখন হচ্ছে কোশ্চেন করবে তখন একটু প্রবলেম হতে পারে, কিন্তু যখন সেকেন্ড ইয়ারে তোমরা উঠবা তখন কিন্তু তোমাদের ভালো হবে। অ্যাডমিশন যখন দিবা তখনও তোমাদের ভালো হবে, যখন এইচএসসি পরীক্ষা দিবা তখনও কিন্তু ভালো হবে তোমাদের, বুঝতে পারছো? এখন এইগুলোর সাথে রিলেটেড করে আমি দিচ্ছি যাতে সব কিছু তোমাদের সহজে কম পড়া লাগে, কম পড়ে মনে রাখবা বেশি। জাস্ট তুমি যদি মনে না রাখো, এক ফ্রি রিডিংও দিয়ে যাও, তাও কিন্তু হচ্ছে তুমি এমসিকিউ পারবা ওখান থেকে। এখন তারপরে আসি আমরা নিচে কি বলতেছে এখানে, যে আমি জানি কিন্তু তোমাদের যে কেমন ফিল হয়, যে তোমরাই কিন্তু মনে করো যে আমরা হচ্ছে প্রতিটি অধ্যায়ের, আমরা হচ্ছে প্রতিটি বইয়ের যে সবগুলো যে বাজারে যতগুলো বই আছে সবগুলো শেষ করার তোমরা কিন্তু ভাবো, কিন্তু এটা কিন্তু আসলে সময়তে হয় না, সময় হয় না, এই জন্য কিন্তু আমরা এগুলো সবগুলো শেষ করতে পারি না। এগুলো আমি সুন্দর করে পড়ে এই বইগুলো পড়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেইগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়তে পারবা সহজে, তাহলে কিন্তু তোমাদের থিওরিগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্লাস তোমাদের মেডিকেল বা যে ইঞ্জিনিয়ারিং যতগুলো থিওরি আছে সবগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বা ওখানে যতগুলো কোশ্চেন আছে সেগুলো তোমরা কিন্তু পারবা থিওরি রিলেটেড। এখন আসি আমরা যে আমরা কী কী থিওরিগুলো পড়বো, আমরা থিওরি পড়বো, তাই এই থিওরিগুলো আমরা কী কী পড়বো এইটা আমরা তোমাদের একটু ধারণা দিই। যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই পদার্থবিজ্ঞান ফার্স্ট সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা কী কী পড়বো, আমরা পড়বো হচ্ছে যে ইসাক স্যারের যে বইটা আছে ওইটা পড়বো, তপন স্যারের যে বইটা আছে ওইটা পড়বো। এইটা কিন্তু যে বইটা পড়তেছি এরকম না, এখানে একদম প্রত্যেকটা লাইনই পড়বো, আর প্রত্যেকটা লাইনের যদি কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে সেটা আমরা সেই আমাদের যে স্লাইড বা নোট সেটাতে কিন্তু আমরা সে অ্যাড করব। এখানে আমরা কোনো কিছুই বাদ দিব না, একদম লাইন বাই লাইন, মানে একদম লাইন বাই লাইন। কোনো কিছু যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে আমি সেটা অ্যাড করবই, সেটা যদি বড় কিছু হয়, সেটা যদি ইম্পর্টেন্ট হয় তাও আমি অ্যাড করব। অনেকেই কিন্তু বাদ দেয়, এরকম করব না। আবার যে উদ্ভাসের যে কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক আছে এখানে কিন্তু যে কিছু হচ্ছে ইম্পর্টেন্ট যে লাইনগুলো থাকে, বা ওখানে যে মানে ম্যাথের যে প্রবলেম যেগুলো থিওরি রিলেটেড বেস থাকে ওইগুলো কিন্তু আমি এই থিওরির ভিতরে অ্যাড করে দিব। তারপরে যে উদ্ভাসের যে কিউই বা কোশ্চেন ব্যাংকের ভিতরে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এখানে যতগুলো থিওরি রিলেটেড কোশ্চেন আছে বা থিওরি রিলেটেড যতগুলো থিওরি আছে ওখানে কোশ্চেন ব্যাংকে, সবগুলো থিওরি আমি এই থিওরির ভিতরে অ্যাড করে দেব। এইটা হচ্ছে 1900 মানে যত পিছনে যাওয়া যায়, তত পিছনে আমরা যদি 1971 সাল বা আমরা যদি 68 সাল বা 1985 সাল যদি আমরা এইগুলো কালেক্ট করতে পারি তাহলে আমরা সেই থিওরিগুলো অ্যাড করে দেবো এখানে। আর এখানে বর্তমান পর্যন্ত যতগুলো থিওরি হয়েছে সবগুলো আমরা অ্যাড করে দেবো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। তারপরে আসি যে অপূর্ব দাদা, তারপরে আসি অপূর্ব দাদা, তারপর মাসুর ভাই, অপর ভাই, এরা যে থিওরি পড়ায় ক্লাসে বা এদের স্লাইডে যে থিওরিগুলো থাকে বা এদের থিওরিগুলো আমার নোট করা আছে, সেই নোটের থিওরিগুলো আমি তোমাদের তুলে দিব। তারপর বন্দি পাঠশালার ক্ষেত্রেও এরকম যেগুলো থিওরি আছে স্লাইডে সেগুলো অ্যাড করে দিব। তারপর রেটিনা ডাইজেস্ট, এখানে রেটিনা ডাইজেস্ট থেকে আমরা যতগুলো ইম্পর্টেন্ট লাইন আছে সেগুলো তোমাদের তুলে দিব। তারপরে আমি যে অফলাইনে পড়ছি, আমি তো অনেক স্যারের কাছে পড়ছি তাই না, একাডেমিকে থাকতে আমি প্রায় কেমিস্ট্রি পড়ছি অফলাইনে প্রায় 2টা স্যারের কাছে। এখন এই 2টা স্যার তো আমাদের পড়াইছে, এখন কীভাবে তারা হচ্ছে নোট করেও পড়াইছে, সেই নোটগুলো আমি আবার এই নোটের ভিতরে অ্যাড করে দিব। তারপর মেডিকেলের যে প্রশ্নগুলো আছে 1985 বা এরকম সামথিং, এরকম আমরা যত পিছনে যাইতে পারবো তত আমি তোমাদের অ্যাড করে দেবো। তারপর আসি জয়কুলের যে থিওরিগুলো আছে সেগুলো জয়কুলের গাইডের পরে ওখানে যে থিওরিগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দেবো। কোশ্চেনের ভিতরে ওখানে তো কোশ্চেন থাকে, ওই কোশ্চেনগুলো পড়ে যেগুলো থিওরি আছে সবগুলো আমি তোমাদের অ্যাড করে দেবো। তারপর রয়্যাল বা উদ্ভাসের যে এসিএস যে বন্দি পাঠশালা জয়কুলের যেগুলো প্রশ্ন আছে সব
আমি উইকলি যে প্রশ্ন সেগুলো সলভ যে থিওরি রিলেটেড সব আমি অ্যাড করে দেবো এখানে থিওরির সাথে। তারপরে উদ্ভাসের যতগুলো স্লাইড আছে, এসিএসের স্লাইড আছে, এসিএসের বই, উদ্ভাসের বই, যত যা কিছু আছে বাজারে, আমি যতটুকু পারি, আমার সামর্থ্য যতটুকু হয় বা আমার কাছে মনে হয় যে এই বইটা দেওয়া ইম্পর্টেন্ট বা এইগুলো হচ্ছে দিলে স্টুডেন্টের উপকার হবে, তা আমি সবগুলো তোমাদের এই স্লাইডের ভিতরে অ্যাড করে দেবো। এইগুলো যদি আস্তে আস্তে এখন যদি নাও পারি, এটা হচ্ছে পরবর্তীতে আমি আস্তে আস্তে আপডেট করব। এখন যতটুকু আছে আমার কাছে আমি তাই দিয়েই তোমাদের শুরু করব। আর এখানে ম্যাক্সিমাম যেগুলো আছে বলছি, এখানে সবগুলোই আমার কাছে ম্যাক্সিমামই আছে। তোমরা এতগুলো বই দেখে ভয় পাইতে পারো যে নোটটা মেবি অনেক বড় হবে, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই যে থিওরিগুলো, এইগুলো সব আছে মূল বইয়ের উপর বেস করে। এই যদি তুমি ইসাক স্যারের একটা বইটা পড়ো, তাহলে দেখবা যে তোমার 85% এখান থেকে তোমার হচ্ছে নোটের ভিতরে মানে তোমার হচ্ছে চলে আসছে। এখন বাদ বাকি ধরো তপন স্যারের বই আছে ধরো 5%, তারপরে অন্য স্যারের বই, এই উদ্ভাসের বই, রেটিনায় যে স্লাইড, বিভিন্ন ধরনের যেগুলো আছে আদার যেগুলো ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসের ভিতরে মনে করো আর 10% এরকম থাকবে। এইগুলো মিলায়ে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে হবে এই 85% যদি তুমি কমপ্লিট করো তাও কিন্তু তোমার হয়ে যাবে, প্যারা নাই। কিন্তু আমি চাচ্ছি তোমাদের যাদের মনে হয় যে আমি এই সবগুলো শেষ করতে পারলে ভালো হইতো, বা সবগুলো যেহেতু পড়াশোনা করতেছি তাহলে আমি সবগুলোই পড়ি, এরকম তোমাদের অনেকের মনে হইতে পারে। আমার হয়তো এখন তোমাদের এরকম মনে হইতে পারে, সেই জন্য আমি এই থিওরিগুলো তোমাদের সব এক জায়গায় করে দেবো। এখন আমরা তো এটা পড়লাম পদার্থবিজ্ঞানে, এখন চলো আমরা রসায়নে কী পড়ি সেটা একটু দেখে আসি। থিওরি যেগুলো পড়বো রসায়নের ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে গুহ স্যারের যে বইটা আছে ওইটা পড়বো, তারপর হাজারি স্যারের বইটা পড়বো। আমরা যদি হাজারি স্যারের বইটা ওই রকম পদার্থবিজ্ঞানের মতো ধরি তাহলে কিন্তু এইটা মনে করো যদি 85% হয়, বাকিগুলো মনে করো 15% মতো হবে এরকম। এখানে আমি যদি প্রত্যেকটা বই, এখানে যদি এই মূল বইটা ধরি, আমি কিন্তু প্রত্যেকটা লাইনই পড়বো। এখানে যতগুলো ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা মূল বই বলতে কিন্তু আমি শুধু খালি মূল বইয়ের যে থিওরি আছে এইগুলো না, মূল বইয়ের সাথে যে এমসিকিউ আছে, তারপরে ওখানে যে লাস্টে করে যে কোশ্চেন ব্যাংক আছে কিউবি, এই সবগুলো কিন্তু আমি তোমাদের এই মানে এই থিওরির সাথে আমি অ্যাড করে দেবো। তাছাড়াও আমি উদ্ভাসের যে কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক, ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক, এইগুলো তারপরে আমি অ্যাড করে দেবো। আর বিশেষ করে তোমরা হিমাল ভাই আছে, হিমাল ভাইয়ের তোমরা অনেকেই চিনো, হিমাল ভাইয়ের যে যতগুলো নোট আছে সব আমি তোমাদের নোট করে দিব। আব্দুর রহমান ভাই আছে বন্দি পাঠশালার, দীপ্র ভাই আছে উদ্ভাসে, এই সবগুলোর যে নোটগুলো আছে সবগুলো আমি তোমাদের কাছে এই থিওরির ভিতরে অ্যাড করে দেবো। ইনাদের প্রত্যেকটা ভিডিও আমি ক্লাস করছি, আব্দুর রহমান ভাইয়ের ক্লাস করছি, দীপ্র ভাইয়ের ক্লাস করছি, হিমেল ভাইয়ের ক্লাস করছি, প্রত্যেকের ক্লাস করছি, নোট করছি। সেই নোটগুলো আছে, আমি সবগুলো তোমাদের অ্যাড করে দেবো। তারপর বন্দি পাঠশালা আছে, রেটিনা ডাইজেস্ট, আমার পড়া অফলাইনে, এইগুলো তো আমি অনলাইনে পড়ছি। অফলাইনে আমাদের টিচার ছিল, একটা টিচার ছিল কেমিস্ট্রির ক্ষেত্রে, উনি খুব ভালো পড়াইতো। এখন উনি শিট দিত, ওই শিটগুলো আমার কাছে আছে, সবগুলো আমি অ্যাড করে দেবো। তার মেডিকেলের ক্ষেত্রে, তারপর জয় কলেজ যেগুলো আছে, লেকচার গাইড যেগুলো আছে বাজারে, আদার ম্যাটেরিয়াল, তারপরে উইকলি যে প্রশ্ন, তোমরা কিন্তু জানো যে উইকলিতে কিন্তু হচ্ছে একটু টাফ একটু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো তোমাদের অ্যাড করে দেবো। থিওরির সাথে রিলেটেড সেগুলো তোমাদের সব কিছু অ্যাড করে দেওয়া হবে। এখানে যা কিছু আছে, স্লাইড যা কিছু বই আছে সব কিছু তোমাদের অ্যাড করে দেওয়া হবে। এটা পদার্থবিজ্ঞানের মতো এরকম। এখন আসি আমরা ম্যাথের ক্ষেত্রে কী পড়বো। ম্যাথের ক্ষেত্রে সাধারণত হচ্ছে আমরা যেগুলো পড়বো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এখানে সাধারণত হচ্ছে ম্যাথে যেহেতু থিওরি কম, সূত্র, তাই এখানে সূত্রের মাধ্যমে যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেবো। তারপর শর্টকাটের মাধ্যমে সবগুলো আছে কীভাবে প্র্যাকটিস করতে সেগুলো শিখে দেবো। এখানে মূল বই ধরবো আমরা কেতাব স্যার, একদম সব এখানে যেগুলো আছে সবগুলো শর্টকাট, যতগুলো ম্যাথ করা যায়, বড় ম্যাথ সব কীভাবে শর্ট প্রসেসে করা যায় সব কিছু শেখাবো আমি। তারপর উদ্ভাসের যে কনসেপ্ট বুকে আছে, প্র্যাকটিস বুক আছে, তারপর উদ্ভাসের কিউবি, তারপরে এরকম যতগুলো আজ পর্যন্ত কোশ্চেন আসছে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে, যতগুলো ম্যাথ টাইপের যেগুলো আসছে সেইগুলো আমি তোমাদের শর্টকাট যেগুলো করা যায় সব কিছু আমি তোমাদের শেয়ার করে দিব। তারপরে রাকিব ভাই আছে, এটা সিএসিএসের, আর রাকিব ভাই আছে ফক্স ম্যাথ ল্যাব। ইনারা দুইজনই খুব ভালো পড়ায়, আমি এই দুইজনের কাছে অনলাইনে পড়ছি,
খুবই ভালো পড়াই। আমার এনাদের কাছে যতগুলো আমি শর্টকাট আজ পর্যন্ত শিখছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্দি পাঠশালা আছে, যে নোট স্লাইডগুলো আছে, তারপরে আমার পর অফলাইনের নোট আছে, অফলাইনে যে টিচারের কাছে পড়ছি, তারপর উদ্ভাস, এসিএস, বন্দি পাঠশালা যেগুলো উইকলি আছে সবগুলো আমি দিয়ে দেবো। যতগুলো গাইড আছে, গাইডের যেগুলো শর্টকাট আছে সবগুলো দিয়ে দেওয়ার ট্রাই করবো, বা সব কিছু আমি দিব, ট্রাই করবো মানে কি সব কিছু আমি তোমাদের দিব। উদ্ভাস, এসিএস, স্লাইড, বই যেগুলো আছে সব কিছু আমি তোমাদের, মানে বাদ যাবে না কোনো কিছু, এরকম টাইপের কোনো কিছু তোমাদের আমি বাদ দিব না। সব কিছুর সাথে মানে সব কিছু আমি তোমাদের দিয়ে দেবো। মেন কথা হচ্ছে কি, তুমি যদি শর্টকাট যদি পারো না, তাহলে তুমি কিন্তু সিকিউ লিখতে পারবা, বড় করে তুমি কিন্তু লিখতে পারবা। যে শর্টকাট পারে সে হচ্ছে সিকিউ পারে, বুঝতে পারছো? এখন আমি তোমাদের যতগুলো আছে বাজারে শর্টকাটের প্রসেস সব কিছু আমি ম্যাথের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই করবো। সেই ধরে তোমরা কথা বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে। এখন আছে বায়োলজি, বাংলা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। এখন এইগুলো যদি তোমাদের টাইম পাই, এগুলো তো আমার পড়া আছে, এগুলো তো আমার নোট করা আছে ম্যাক্সিমামই। এখন এইগুলো যদি টাইম পাই, তাহলে আমি তোমাদের থিওরিগুলো আপলোড করে দিব না, তোমরা এগুলো সহজে তোমরা পড়তে পারবা। বাংলা মেবি হচ্ছে আমি তোমাদের হচ্ছে 1 মাসের ভিতরে কেমনে শেষ করতে হয় সেইটা হচ্ছে একটা প্লেলিস্ট করে দিব না। তথ্য প্রযুক্তি কীভাবে থিওরি তুমি হচ্ছে 1 মাসের ভিতরে এরকম শেষ করবা, সেরকম একটা আমি তোমাদের প্লেলিস্ট করে দিব না। এগুলো যদি আমি টাইম পাই তাহলে আমি তোমাদের অ্যাড করে দেবো না। আর এইগুলো আমি বাকিগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেমন আদার ম্যাটেরিয়ালস অ্যাড করছি, এখানেও ঠিক কিন্তু আমি একটা বই শুধু খালি বেস ধরবো না, এখানে মানে আমি অনেকগুলো আদার্স ম্যাটেরিয়ালগুলো আমি কালেক্ট করে সবগুলো দিয়ে সেমভাবে তোমাদের হচ্ছে ভিডিও আপলোড করে দেবো না। শুধু তোমরা আমার জন্য একটু দোয়া করো, তোমাদের কোনো প্যারা নিতে হবে না। এখন তোমাদের অনেকের মাঝে কোশ্চেন আসবে যে ভাই এতগুলো তো থিওরি দিবেন, আমরা হচ্ছে কেমনভাবে পড়বো, আমরা কি নোট করব না কী করব? এইগুলো তোমাদের কিন্তু অনেকের কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর আমি এখন তোমাদের দেবো যে তোমরা থিওরি কীভাবে পড়বা। প্রথমে আমি বলি, আমি যে ভিডিওগুলো তোমাদের দিব ইউটিউবে তো দিচ্ছি, এইগুলো ফ্রি। এইগুলো তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে অফলাইনে ডাউনলোড করে নিতে পারবা, অথবা তোমরা অনলাইনে করবা, সেটা তোমাদের ইচ্ছা। বাট আমি বলবো যে তোমরা হচ্ছে অফলাইনে ডাউনলোড করবা, তারপরে যে তোমরা হচ্ছে অফলাইনে যেয়ে দেখবা এবং নোট করবা। কীভাবে নোট করবা এটা আমি একটু পরে বলতেছি। আর পরে যখন তোমরা রিভিশন দিবা তখন সেটা হচ্ছে 2x দিয়ে পরে ইউটিউবে এসে দেখবা। একবার নোট করার পর তুমি একবার রিভিশন দিও, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। এখন তারপরে আসি যে নোট যদি তুমি না করতে চাও, তাহলে কিন্তু যে আমি যে স্লাইডগুলো দিব, এই স্লাইডগুলো তুমি কালেক্ট করে এটা কিন্তু আছে তুমি ফটোকপি বা প্রিন্ট করে নিতে পারবা। আর এটা করলে তোমার আছে সময় বাঁচবে। বাট আমি কিন্তু হচ্ছে নোট মানে আমি সব কিছু নোট করে পড়তাম, আমি নোট ছাড়া পড়তে পারতাম না। এই জন্য মানে আমিও তোমাদের বলবো যে তোমরা হাত দিয়ে নোট করো। কীভাবে নোট করবা সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, তারপরে আর কোথাও তোমরা থিওরি পড়বা না, কোনো ক্লাসে না, শুধু আমার কাছে যে নোটটা আছে এটা পড়বা। এটা শুরু থেকে এইচএসসি থেকে অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত পড়বা। আর থিওরির জন্য আর কোনো আলাদা কোনো খাতা বানানো লাগবে না তোমাদের। তোমরা যদি আমার এই নোটটা পড়ো একদম এইচএসসি শুরু থেকে, বা এই ভিডিওগুলো যখন আপলোড করা হবে সেইটা শুরু থেকে, বা তোমরা এইচএসসি ওঠার পর থেকে যদি তোমরা একদম এইচএসসি এক্সামের আগ পর্যন্ত, তারপরে তোমাদের অ্যাডমিশনের আগ পর্যন্ত যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের কী কী বেনিফিট তোমরা পাবা এখান থেকে। 1 নম্বর পাবা তোমরা হচ্ছে কি, প্রত্যেকটা নোটের যে প্রত্যেকটা লাইন এটা তোমাদের মনে থাকবে, প্রত্যেকটা লাইন তোমাদের মনে এসে যাবে, তোমরা সহজেই কিন্তু মনে রাখতে পারবা। তারপরে খুব সহজেই থিওরির কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ম্যাথগুলো বা সিকিউ যেগুলো আছে সেগুলো তোমরা সহজভাবে তোমরা লিখতে পারবা বা করতে পারবা। আর তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। তোমরা যখন একই নোট বারবার রিভিশন দিবা বা পড়বা, তখন কিন্তু তোমাদের রিভিশন টাইমটা কিন্তু কম চলে আসবে। ধরো তোমার আমার নোট পড়তে প্রথম দিকে ধরো 30 মিনিট বা 20 মিনিট টাইম লাগতেছে, অথবা 20 মিনিট টাইম লাগতেছে একটা অধ্যায় শেষ করতে। এখন তুমি যদি একদম এইচএসসির একদম প্রথম থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি এইচএসসির আগ পর্যন্ত বা অ্যাডমিশনের আগ পর্যন্ত যদি তুমি পড়ে যাও, তাহলে দেখা যাবে যে তুমি 5 মিনিটের ভিতরে একটা অধ্যায় শেষ করতে পারতেছো। বুঝতে পারছো? এত দ্রুত তুমি রিভিশন দিতে পারবা, মানে কল্পনার বাহিরে তুমি থিওরিগুলো মানে রিভিশন দিতে পারবা। জাস্ট তুমি আমার পাশে ধৈর্যটা রাখো, বসাটা রাখো,
আমি তোমার কীভাবে শেষ করতে হয় আমি তোমার সেটা শেখাবো। আচ্ছা, আমরা পরবর্তী পেজে যাচ্ছি। 4 নম্বরে তোমরা কী করবা, কলেজে তোমাদের পড়াবে, থিওরি পড়াবে, কোচিংয়ে থিওরি পড়াবে, অনলাইনে ক্লাসে থিওরি পড়াবে, অফলাইন ক্লাসে থিওরি পড়াবে, টিউটর থিওরি পড়াবে, তোমাদের সবাই কিন্তু থিওরি পড়াবে। তোমরা কী করবা, তোমরা যখন এই থিওরিগুলো পড়াবে তখন আর কখনো নোট করা লাগবে না। তোমরা যে আমার যে নোটগুলো করতেছো এই নোটগুলোই তোমাদের কাছে রাখবা, আর সেই নোটগুলো থেকে যে লাইনগুলো পড়াবে ওই স্যারে বা ওই টিচারে বা ওই টিউটরে, সেই লাইনগুলো খুঁজে তুমি দেখবা যে কী কী পড়াচ্ছে, সেই থিওরি পড়াচ্ছে সেটা আছে দেখবা যে তোমার আগে থেকে সেইটা আছে তোমার নোটের ভিতরে নোট করা আছে। তোমাদের আর এক্সট্রাভাবে নোট করা লাগবে না। এখন আসে 5 নম্বরে, তোমরা কী করবা, আমার নোটটা তোমরা পড়তেছো, আমার নোট ধরো করছো, এখন তোমরা কী করবা, এই নোটগুলো করার পর সেটা একবার রিডিং দিবা, দেওয়ার পরে তোমরা হচ্ছে মূল বইটা ধরবা, তোমরা হচ্ছে মূল বই নিয়ে বসবা, মূল বই নিয়ে বসে একবার রিডিং দিবা। তোমরা আমার নোট করার পরে সেই নোটটা একবার রিডিং দিবা, তারপরে বইটা যে বইটা নিছো সেই বইটা নিয়ে সেই অধ্যায়টা একবার রিডিং দিবা। তারপরে তোমার কাছে যদি ইম্পর্টেন্ট কোনো কিছু মনে হয় তাহলে পেন্সিল ইউজ করবা, পেন্সিল ইউজ করে সেই বইটা দাগাবা। কলম ইউজ করার দরকার নয়, তুমি পেন্সিল ইউজ করবা, কারণ তোমার কাছেও সব কিছুই ইম্পর্টেন্ট মনে হবে ফার্স্টের দিকে, বাট সেগুলো ইম্পর্টেন্ট না। তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন সেইগুলো বুঝতে পারবা যে এইগুলো ইম্পর্টেন্ট না। এখন তাহলে তোমার ফার্স্ট ইয়ারে যখন পড়বা তখন তোমরা হচ্ছে পেন্সিল ইউজ করবা যাতে পরবর্তীতে তুমি মুছে ফেলতে পারো। এখন যখন তুমি সেকেন্ড ইয়ারে মানে ফাইনাল ইয়ার ফাইনাল এক্সাম দিবা, দিয়ে সেকেন্ড ইয়ারে উঠবা, তখন তুমি আরেকবার বইটা রিডিং দিবা। এই বইটা সেই যে বইটা হোক, যে অধ্যায়টা হোক সেটা হচ্ছে রিডিং দিবা। তারপর তুমি হচ্ছে বইটা রিডিং দিবা, দেওয়ার পরে তুমি সেই অধ্যায়ে যদি কোনো কিছু থাকে, ইম্পর্টেন্ট লাইন থাকে, তুমি সেই সময় হচ্ছে কলম দিয়ে সেটা হচ্ছে দেখাবা। তারপরে যখন এইচএসসি যখন এক্সাম যখন শেষ হয়ে যাবে, তারপরে যখন প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে তখন তুমি হচ্ছে আরেকবার রিডিং দিবা। তাহলে মোট হচ্ছে তুমি কিন্তু 3বার রিডিং দিচ্ছ একটা বই, একটা অধ্যায় তুমি কিন্তু 3বার রিডিং দিচ্ছ তোমার হচ্ছে। তারপরে তুমি হচ্ছে বাকি সময় কিন্তু তুমি নোট পড়তেছো, কারণ রিডিং কিন্তু তুমি এক্সামের আগে দিতে পারবে না, তোমার কিন্তু তখন নোট পড়তে হবে। তার জন্য তুমি হচ্ছে রিডিংটা পড়বা জাস্ট একটু ধারণা রাখার জন্য বা থিওরি একটু পারার জন্য। বুঝতে পারছো? তাহলে কয়বার তোমরা রিভিশন দিবা, কয়বার তোমরা থিওরি পড়বা, মূল বই পড়বা, তোমরা হচ্ছে 3বার মূল বই পড়বা, এইটা হচ্ছে যথেষ্ট, এর থেকে বেশি পড়ার দরকার নেই। এরপর আসি 6 নম্বরে, যে আমি যেভাবে তোমাদের সূত্র দিব সেইভাবে তোমরা হচ্ছে মনে রাখা ট্রাই করবা। এগুলো থিওরি শেষে তোমাদের তো আমি সূত্রের ভিডিওগুলো দিব, অলরেডি তোমাদের কয়েকটা সূত্রের ভিডিও দিয়েছি, সেই সূত্রগুলো সহজভাবে তোমাদের মনে রাখবা, সেইগুলো সহজভাবে পদ্ধতিতে লেখা আছে, তোমরা সেইগুলো হচ্ছে মনে রাখা ট্রাই করতে পারো। অথবা তোমাদের ইচ্ছা, তোমাদের অন্য কোনো যদি ওয়ে থাকে, অন্য কোনো সূত্রটা যদি লিস্ট থাকে সেটা তোমরা সেভাবে পড়তে পারো। আমি বলবো যে আমি যেটা তোমাদের দিচ্ছি সেটা সেভাবে মনে রাখো, এগুলো ইজি হবে, কারণ আমি ওইভাবে মনে রাখছি। তারপরে আসি ক্যালকুলেটর হ্যাক শেখাবো আমি তোমাদের, এটা যাতে তুমি 1-2 মিনিটের ভিতরে সব কিছু ম্যাথ সলিউশন করতে পারো। তারপরে যেটা হ্যান্ড ক্যালকুলেশন ম্যাথ করা যায় বা হ্যান্ড ক্যালকুলেশন ম্যাথের কিছু আছে ভার্সিটির ক্ষেত্রে আসে, সেটা আমি তোমাদের শিখিয়ে দিব। তার বড় বড় ম্যাথ যেগুলো আছে সেগুলো শর্টকাটে কীভাবে করতে হয় সেগুলো আমি তোমাদের শেখাবো। আরেকটা কথা, তোমরা যারা আছে থিওরিতে কোনো কিছু পারো না বা এইচএসসিতে উঠছো, ফার্স্ট ইয়ারে তোমরা যারা আছো তারা আমার যে থিওরিগুলো এগুলো তোমরা 2-3 মাসের ভিতরে পড়ে শেষ করে নোট করে ফেলে দিবা। তোমরা 2-3 মাসের ভিতরে সবগুলো নোট করে ফেলে দিবা, একদম সব শেষ করে ফেলে দিবা, তাহলে তোমাদের ক্ষেত্রে ভালো হবে। আর তারপরে যাই তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা। আর যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে গেছো বা তোমাদের সামনে এইচএসসি বা অ্যাডমিশন তোমাদের, তারা হচ্ছে তোমরা আমার এইগুলো হচ্ছে 1 মাসের ভিতরে তোমরা হচ্ছে সেইগুলো হচ্ছে নোট করে ফেলবা, তারপরে তুমি প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? এইগুলো বেশি একটা টাইম লাগবে না নোট করতে। আর তোমরা চাইলে স্লাইডও ফটোকপি করে নিতে পারো, নিতে যেয়ে প্র্যাকটিস করবা বা পড়বা, যেমনি হোক পড়বা। এখন আসি নোট কীভাবে করবা এটা আমি তোমাদের বলবো। আমি আবারও এটা বলার আগে তোমাদের বলে নিই যে আমি যে প্রসেসে তোমাদের দেখাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমারে ফলো করবা বা আমার এই প্রসেস ফলো করবা। আর যদি তোমাদের ভালো না লাগে, তোমাদের যদি নিজস্ব কোনো প্রসেস থাকে বা তোমরা যদি সেরকম কোনো কিছু পাও, তাহলে তোমরা সেটা ফলো করতে পারো।
আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এখন আমি তোমাদের বলি যে কীভাবে তোমরা নোট করবা। তোমরা কালার পেন ইউজ করো নোটের ক্ষেত্রে, এই কালার পেনগুলো তোমরা পুরোপুরি অ্যাভয়েড করবা। এইটা হচ্ছে বইয়ের ক্ষেত্রেও কালার পেন দিয়ে দাগা বা কালার পেন দিয়ে এরকম কালি করা অথবা নোট করা, এইগুলো তোমরা করবা না। এইগুলো ব্রেনের উপর প্রচুর প্রেশার পড়ে। এগুলো তোমরা যেহেতু যখন তুমি কোনো কিছু মনে রাখতে যাবা, তখন এই কালার পেনগুলো তোমার মনের ভিতরে মানে বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করে, বুঝতে পারছো? কারণ আমি তোমাদের যে নোট করা শেখাবো, সেই নোট করার ভিতরে তুমি পরীক্ষার হলের ভিতরে তুমি সেই নোটটা রিভিশন দিতে পারবা। এমনভাবে তোমার মানে মনে এসে যাবে সব কিছু, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা নোটের যে কোনটার পরে কোনটা, এরকম তোমার মনে এসে যাবে তোমাদের। এখন তুমি যদি কালার পেন ইউজ করো, তাহলে তোমার মনে রাখতে গেলে একটু মানে আমাদের মস্তিষ্ক এই কালারগুলো মানে সাইড ইফেক্ট পড়ে। এইটার জন্য তোমাদের একটু মনে রাখতে মানে ব্রেনটার উপর একটু প্রেশার পড়তে পারে। তার জন্য আমি বলছি যে তোমরা এই কালার পেনটা ইউজ করবা না। তোমরা কি ইউজ করবা? একদম সাদা খাতা এবং একটা সাদা কলম, ওই কালো কলম, সাদা খাতা এবং কালো কলম তোমরা ইউজ করবা, কোনো কালার ইউজ করা লাগবে না, বুঝতে পারছো? এখন তারপরে খাতা যেন একটু একদম পাতলা না হয়, সেদিকে একটু খেয়াল রাখবা। এক পেজ লিখলে অন্য পেজ থেকে অস্পষ্ট বোঝা যাচ্ছে বা এরকম জন্য কোনো খাতা নিবা না, একটু পুরো খাতা নিবা, যাতে একটু পাতলা বা না হয়, যাতে এক পেজ থেকে অন্য পেজের তলা মানে বোঝা না যায় যে ওই পাশে কী লিখছি। যদি বোঝা যায় তাহলে কিন্তু তোমাদের ওই যে মনে রাখতে গেলে তোমাদের ওই যে মানে এক্সাম সেন্টারে বসে তুমি যে রিভিশন দিবা, এটা দিতে পারবে না, কিন্তু তোমার মাইন্ডের ভিতরে এরকমভাবে আসবে না। আমি যেভাবে পড়াচ্ছি এটা তুমি যদি এক্সট্রিমলি লেভেলের মেধাবী হও তাও তোমার ক্ষেত্রে প্রযোজ্য, তুমি যদি একদম খারাপ স্টুডেন্ট হও তাও তোমার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এইটা তোমার মনে থাকবে আমি যেভাবে পড়াচ্ছি, তুমি জাস্ট ফলোটা করে দেখো। তোমার ব্রেন খারাপ, তোমার ব্রেন ভালো না, এইগুলো মানে বললো না। এইগুলো তুমি যদি আমার প্রসেসটা ফলো করো, দেখবো যে তোমার ব্রেন খারাপ, তোমার ব্রেনটা ভালো হয়ে গেছে, বুঝছো? এখন তারপরে আসি, খাতায় লেখার সময় একদম ছোটো করে লিখবো না, এক মিডিয়ামভাবে লিখবো, একটু জায়গা লাগে লাগুক, সমস্যা নেই। এটা তুমি যখন ছোটো করে লিখবা, তখন তোমার এই ব্রেনটার ভিতরে তোমার হচ্ছে কি একটা প্রেশার তৈরি করবে, ঘিজিবিজি তোমার মাথার ভিতরে ঘিজিবিজি হয়ে ওইটা থাকবে, স্পষ্ট আসবে না, মুখস্থ মানে বেশি একটা হবে না বা মনে থাকবে না। আমি কিন্তু তোমাদের মুখস্থ করতে বলতেছি না, আমি জাস্ট তোমাদের যে নোটগুলো দিচ্ছি, এই নোটগুলো তুমি প্রত্যেকটা তোমাদের যতগুলো এক্সাম হবে, মানে তোমাদের ফার্স্ট ইয়ার থেকে তো তোমাদের হচ্ছে এক্সাম হইতে থাকে, কলেজে এক্সাম হয়, প্রত্যেকটা এক্সাম কোচিং সেন্টারে এক্সাম হয়, এক্সাম তোমাদের হতেই থাকবে। এই এক্সামের আগে তুমি জাস্ট এই আমার থিওরির যে নোটটা এটা তোমরা পড়বা, পড়েতে তুমি যাও। এখন এই এতবার তুমি পড়বা যে তোমার এইগুলো মনে এসে যাবে একদম। এখন তুমি যদি এইগুলো যদি ঘিজিবিজি করে লিখো বা ছোটো ছোটো করে লিখো, তাহলে কিন্তু মাথার ভিতরে ঘিজিবিজি হয়ে থাকবে, তখন কিন্তু তোমার মনে আসবে না, বুঝতে পারছো? আমি কিন্তু এইটা ছোটো করে লিখছি, দেখছো? এইগুলো একটু বড় করে লিখছি আর এটা একটু ছোটো করে লিখছি, ব্রেনটার উপর দেখছো একটু প্রেশার পড়ছে না? এখানে কিন্তু একটু ছোটো করে লেখার জন্য কিন্তু আলাদাভাবে একটা প্রেশার পড়তেছে ব্রেনটার উপরে। এই জন্য আমি বলি, এইগুলো আমি তোমাদের যেগুলো বলতেছি এইগুলো সব আমার নিজের লাইফের ভিতরে সাথে ঘটছে, এই জন্য আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে তোমরা এইগুলো তোমাদের জন্য ভালো হবে কি খারাপ হবে, বুঝতে পারছো? আমি এখানে কালার পেন ইউজ করছি, কালার পেন দিয়ে নোট করছি, পরে করে সেই নোটগুলো আমি কাইটে আবার কালো পেন দিয়ে করছি, বুঝতে পারছো? যাতে তোমাদের এরকমভাবে না করা লাগে, তার জন্য আমি তোমাদের এইগুলো সব শেয়ার করছি তোমাদের। এসএসসি ব্যাচ আসছো, তোমাদের ক্ষেত্রে যদি কোনো কিছু ভিডিও দেই বা তোমাদের যদি কোনো অধ্যায় শেষ করি, তাও তোমরা সেমভাবে নোট করবো, কোনো কালার পেন ইউজ করবো না, আর একদম ছোটো ছোটো করে নোট করবা না, আর নোট করবা একটু পুরো খাতা নিয়ে, যাতে তোমরা এক পেজ থেকে অন্য পেজ না না বোঝা যায়, বুঝতে পারছো? এখন আমি যে তোমাদের সাথে এত কথা বলতেছি, তোমাদের মনে হতে পারে যে আমি কে বা আমি এত মানে অন্যরকমভাবে তোমাদের বলতেছি কেন, কারণ এরকমভাবে থিওরি তো কেউ আলাদা করে দেয় না, কেউ তো সূত্র এরকমভাবে আলাদা করে দেয় না, কেউ তো ম্যাথ প্র্যাকটিস শর্টকাটে বা এরকম বড় প্রসেস এরকম যদি মানে ক্যালকুলেটার হ্যাক্স বা এরকম কোনো কিছু তো আলাদা করে এরকমভাবে দেয় না, সবগুলো তো ম্যাথ থাকে, সূত্র থাকে, থিওরি সব একসাথে মিক্স থাকে, তাই না? এটা হচ্ছে আমি একটু আলাদাভাবে ইউনিকভাবে পড়াচ্ছি না তোমাদের বা বলতেছি না, এটা আমি একটু পড়াচ্ছি, তোমরা জাস্ট তোমাদের ভালো জন্যই পড়াচ্ছি, তোমাদের যাতে মনে থাকে সহজে সেটা। এখন আমি খুবই নগণ্য একজন মানুষ, আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, খুবই নগণ্য একজন আল্লাহর বান্দা। হ্যাঁ, বর্তমানে কুয়েটে পড়াশোনা করতেছি লেদার ইঞ্জিনিয়ারিং।
আমার সম্পর্কে আর কিছু বলার নাই। তোমাদের আমি যেগুলো পড়াচ্ছি, তোমরা যেভাবে পড়াচ্ছি এটা তোমাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে ফলো করো আমার প্রসেসটা, আর যদি ভালো না লাগে তাহলে আমি তো তোমাদের জোর করছি না, স্কিপ করো, সমস্যা নেই। আমি একাডেমি লাইফ থেকে নোট করতাম, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যতগুলো পড়ছি সব আমি নোট করছি, যত স্যারের কাছে পড়ছি অনলাইনে অফলাইনে সব আমি নোট করছি। আমি অনলাইনে ইউটিউবে প্লে লিস্ট করছি অনেকগুলো, সব কিছু আমি নোট করছি। যতগুলো আমি বললাম ভাইদের সবগুলো আমি নিজে বসে থেকে নোট করছি। কীভাবে নোট করতে এইগুলো সম্পর্কে আমার একটু এক্সপিরিয়েন্স আছে, এইগুলো আমি তোমাদের সব কিছু শেয়ার করলাম। এখন তোমরা আমার একটা ফলো করতে পারো। তোমাদের ক্ষেত্রে আমি শর্টকাট ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের একটা প্লে লিস্ট এটা তোমাদের কাছে দিব। সেটার জন্য শেষ করতে পারি, তার জন্য তোমরা দোয়া করবো আমার জন্য, আর আমি জন্য তোমাদের ক্ষেত্রে এই সবগুলো তোমাদের মেটেরিয়ালস বা তোমাদের যে নোটগুলো এগুলো যদি দিতে পারি সেইগুলো আমার জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।